আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গত সপ্তাহে ভিডিও দেখছিলেন মুগরি কত বড় হয়েছে। তো এই সপ্তাহে সকাল সকাল আজকে মুগরির বয়স 15 দিন। তো সেপ্টেম্বর মাসের আজকে 16 তারিখ সকাল সকাল উঠে বডি ওয়েট নেওয়া শুরু করে দিলাম। তো একটু ঠান্ডা লাগছে আমার, তার জন্য শরীরটা খারাপ, কিছু মনে করবেন না, কথার বয়সটা যেন কেমন হয়ে গেছে। তো এই তো একটা করে মুগরির ওজন দিতেছি, একটা করে মুগরি বাচ্চা ধরে ধরে ওজন দিয়ে লিখতে হবে, সেটা পরে কনভার্ট করতে হবে যে কতটুকু ফিট খেয়ে দেয়, কতটুকু ওজন আসলো, কয় বস্তা ফিট খেয়ে দেয়। তো এটা একটা যে কোনো খামারের একটা কাজ এটাই, যে আপনার 1 বস্তা ফিট খেয়ে কতটুকু ওজন আসলো সেটা দেখার। তো আজ দিয়ে যেহেতু 16 দিন বয়স হয়েছে মুগটির, তো ওজনটা আলহামদুলিল্লাহ ভালোই আসছে। 3 বস্তা ফিট খেয়ে দেয়, 4 বস্তা ফিট খেয়েছে, 4 বস্তা ফিট খেয়ে দেয়, মোটামুটি হাফ কেজির উপরে আসছে। যাই হোক, 400, 450, 500 গ্রাম এরকম করে ওয়েট আসছে। তো দেখতে পাচ্ছেন একটা করে ধরে ধরে ওয়েট দিতেছি, এটা আসছে 448 গ্রাম। আর একটা দেখি, এটা আসছে 456 গ্রাম। এই বডি ওয়েটটা করতে হয় কখন জানেন? যে সকালে ঘুম থেকে উঠলেন, ফিট পানি যখন থাকবে না তখন করবেন, যাতে করে হয় কি যে ওরা ফিট খেতে পারে না, পানি খেতে পারে না, পেটটা খালি থাকে, তখন ওজনটা নিলে আপনার এই বডি ওয়েটটা ভালো হয়। তো যাই হোক, লেখালেখি করতেছি, পরে এটা যোগ করব যে কতটুকু হলো। এটা একটা আইডিয়া মানুষ করে অনেকে, এটা আইডিয়া না, এটা খামারের একটা কাজ। ঠিক আছে, যে আপনি 500, 400, 1000, 2000 মুরগি পাললেন, তা আপনার 15 দিন, 7 দিন, 21 দিনে কতটুকু ওয়েট আসলো। ঠিক আছে, 21 দিন পরে না নিলেও হয়, কেননা 21 দিন পরে মুরগি বেচার মতন হয়ে যায়, 1 কেজি 400-500 গ্রাম করে হয়ে যায়। তো এটা যে দেখতে পাচ্ছেন ওজনটা আসছে এরকম 510 গ্রাম। এটা আরও একটা দেখেন, এটা আসছে 402 গ্রাম। তাহলে দেখেন 100 গ্রাম কম বেশি একটা মুরগি কে কতটুকু পরিমাণের খাইছে দেখেন। এটা 200 গ্রাম কম বেশি, ওটা ছিল মোরগ। এটা দেখেন 484 গ্রাম। তো ওয়েট নেওয়া শেষ, সকালের কাজ ওয়েট নেওয়া শেষ, পরে এই কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো দর্শক কত সুন্দরভাবে আছে। তো একটু শীতকাল, মুরগিগুলা সমস্যা হয় পালতে, কেননা লাইট দিতে হয়, তুষ অনেক সময় ভিজে যায় বেশি বেশি। তো এই যে তুষটা যে নিচে আছে, সেই তুষটা আপনারা লেড়ে দিবেন, সুন্দর করে লড়াই দিবেন পা দিয়ে, তাহলে তুষটা শুকনো থাকবে। আর সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন, ঘরের ভিতরে যেন গ্যাস না হয়, লিটারগুলো যেন ভিজে না যায়, এই তুষগুলো যেন শুকনো থাকে, ঝরঝরে থাকে, তাহলে আপনারা খুব সুন্দর করে মুরগি লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ। তো সকালের কাজ এটা, সকাল সকাল উঠে বডি ওয়েট নিলাম, কতটুকু মুরগির ওয়েট আসছে বাচ্চার সেটা দেখলাম। এতে তুষটা এরকম করে ঠিক লেড়ে দিবেন, লাড়ে দেওয়ার পরে আপনারা দেখবেন যে মুরগির চোখে যেন না যায়, বাচ্চার চোখে গেলে চোখ কানা হয়ে যাবে, সাবধানের সাথে করবেন। কেননা ভাই এখানে মুরগি মোটামুটি আছে সরি, কিছু মনে করবেন না, গলাটা অনেক ব্যথা, ঠান্ডা লাগছে। আমি তো বাইরে ছিলাম দেশের, আপনারা অনেকেই জানেন যে দেশের বাইরে থেকে একটা আবহাওয়া, দেশের ভিতরে আর একটা আবহাওয়া। তো যার কারণে এখন প্রচণ্ড ঠান্ডা বাংলাদেশে, প্রত্যেকটা মানুষের গবাদি পশু পাখির ঠান্ডার এই সমস্যা। যাই হোক, সেটা হয়েছে। তো একটা জিনিস লক্ষ্য করবেন, এই ঠান্ডার ভিতরে মুরগি কখনো যেন ঠান্ডা না লাগে। ওই যে দেখেন মুরগিগুলো এক সাইডে বসে আছে কর্নারে, এরকম বসে থাকলে মনে করবেন যে ঠান্ডা ঠান্ডা ভাব। তো আমার এখানে আমি যেটা করতেছি, এই তুষগুলা লেড়ে দিতেছি, দেওয়ার পরে ফিট পানি দেবো,
আমার ফিটারগুলো আছে উপরে তুলে ঝোলনাতে দেওয়া আছে, কেননা নিচে ফিটার দিলে হয় কি যে ময়লা তুলে ওরা পা দিয়ে, তখন আপনার ফিটগুলো নষ্ট হয়ে যাবে, খেতে পারবে না। ঠিক আছে, তো আশা করি আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনাদের জন্য বানানো। তো 2-4টা ভিডিও আপলোড দিলে তো আর মানুষ দেখে না, অনেকগুলো দিতে হয়। তো যাই হোক ভাই, আস্তে আস্তে হবে, আপনারা দোয়া করবেন আমার এই খাবারটা যেন আমি আরও একটু বড় করতে পারি। আগামী দিনে 2000 মুগরির সেট করার ইনকাম আছে ইনশাল্লাহ। সেটা যদি হয় আপনারা সেটাও দেখবেন ওই ভিডিওতে। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যে ভাই আপনি কত টাকা মুগরি নিয়ে আসছেন। যত কিছু জানার হাবিজাবি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। দেশের বাইরে থাকেন, দেশে থাকেন, জানাবো ইনশাল্লাহ। তো এটাই হচ্ছিল ফিটিংয়ের পরে, মানে ফিট দিয়েছি। দেখেন রাতে 2 ঘন্টা পানি ছিল না, 12টা বাজে পানি দিয়েছি, সে পানি শেষ হয়ে গেছে আপনার 5টা বাজে, হয়তো বা 6-7টা, এখন বাজে 7টা। তো এই যে দেখেন একটা ডিঙ্গারে কয়জন পানি খেতে বসছে দেখেন। অবলা প্রাণী যেই কেন লালন পালন করেন, একটা জিনিস দেখবেন যে এই প্রাণীগুলা যেন কখনো না খেয়ে থাকে। দেখেন কত সুন্দর করে ফিট খাচ্ছে, পানি খাচ্ছে। দেখেন এই যে পানির পিপাসা এতটাই লাগছে, একটা ডিঙ্গারে দেখেন কয়জন লাগছে। ঠিক আছে, তো অবলা প্রাণী যে পালন করে খুব একটা মায়া দৃষ্টিতে দেখবেন যারা পালন করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবে আপনাদেরকে। সব কিছু আল্লাহর রহমতে হয়। তো এদিকে দেখেন একটা ফিটারে কয়জন লাগছে ফিট খাইতে, দেখেন ঠেলাঠেলি শুরু করে দিছে। এখানে আর একটা টিঙ্গার দেওয়া আছে, 3টা টিঙ্গার দেওয়া আছে 400 মুগরিতে, 6টা টিঙ্গার দেওয়া আছে। মোটামুটি ভালো মতো লাইট টাইট দেওয়া আছে যাতে ঠান্ডা না লাগে। তো বিয়াস, আমার এটাই ছিল এই সপ্তাহের ভিডিও। ইনশাল্লাহ আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পাবেন। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আগামী দিনে ভালো ভালো ভিডিও পাবেন, আমার কাছ থেকে কিছু শিখতে পারবেন, এটাই বলি আপনাদেরকে। আর বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে সুযোগ করে দেবেন ভিডিওটা দেখার জন্য। তো বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।